স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। শাক হিসাবে পরিচিত পুনর্নভা, তবে এটি খোটা শাক হিসাবে অধিক পরিচিত। বেরি রোগে, লিভারের সমস্যায়, কোষ্ঠকাঠিন্য সমস্যায়, রক্ত স্বল্পতায়, রক্ত পরিষ্কারক হিসাবে, টিউমার ও ক্যান্সার চিকিৎসায় পুনর্নভা ঔষধের মতো কাজ করে। এছাড়া মৃগীরোগ ও আমাশয় সমস্যায়ও বেশ কার্যকরী ভূমিকা রাখে এটি গন্ধপূর্ণা বা পুনাইর শাক নামেও পরিচিত। এর স্থানীয় নাম গদ শাক। পুনর্নভা রাস্তার আশেপাশে, ঝোপঝাড়ে, পতিত জমিতে, উন্মুক্ত শুষ্ক জমিতে ও পশুচারণ ভূমিতে দেখতে পাওয়া যায়। এটি বিরুৎ ও লতানো জাতীয় এক ধরনের উদ্ভিদ। এটি সর্বোচ্চ 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতা প্রতিমুখ ও দুইটা পাতা পাশাপাশি অবস্থান করে। পাতার অগ্রভাগ সূচালো ও মোটা প্রকৃতির হয়ে থাকে। পুনর্নভার ফুল আকারে অনেক ছোট। এর ফুল দেখতে সাদা, গোলাপি, বেগুনি বা লাল বর্ণের হয়ে থাকে। এর ফল কিছুটা ডিম্বাকৃতির বা মোচাকৃতির হয়ে থাকে। এর মূল বেশ শক্ত ও কাষ্ঠল প্রকৃতির হয়। এটি বীজ বা শাখা কলমের সাহায্যে বংশবিস্তার করে থাকে। পুনর্নভা আগাছা হিসাবে জন্মালেও এর রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ। এছাড়া এটি শাক হিসাবে গ্রামের মানুষ রান্না করে খায়, আবার বাচ্চারা এগুলো নিয়ে খেলাও করে। তো বন্ধুরা, চলুন জেনে নেই পুনর্নভার এর ঔষধি গুণাগুণ। প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ গাদো শাকের রস 1 মাস খেলে বেরি রোগ ভালো উপকার পাওয়া যায়। এটি পাকস্থলীর বায়ুনাশক হিসাবেও ব্যবহৃত হয়। এছাড়া এটি গবাদি পশুর খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। 10 থেকে 12 গ্রাম গাদো শাকের গুঁড়ো 5-7 কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে ওই পানি সকাল ও বিকেলে 2 বার খেলে মূত্রথলির পাথর প্রস্রাবের সাথে বেরিয়ে আসে। সম্পূর্ণ গাছকে 5-6 কাপ পরিমাণ পানিতে সেদ্ধ করে 1 কাপ পরিমাণ হলে তা নামিয়ে রাখতে হয়। এরপর তা ঠান্ডা করে প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ রসের সাথে 1 চামচ মধু মিশিয়ে খেলে লিভারের সমস্যায় ভালো উপকার পাওয়া যায়। পুনর্নভা উদ্ভিদটি তিতো স্বাদ বিশিষ্ট। এটি জীবাণু ঘটিত আমাশয় রোগে, রক্ত পরিষ্কারক হিসাবে, এমনকি রক্ত স্বল্পতায় বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পুনর্নভা পেটের টিউমার, ক্যান্সার, মৃগীরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া এটি কাশি নিরাময় ও প্রস্রাবের সমস্যায় ভালো কাজে দেয়। এটি এশিয়ার গ্রীষ্ম ও অর্ধগ্রীষ্ম অঞ্চলে পাওয়া যায়। সব মিলিয়ে পুনর্নভা পারিবারিক ঔষধের চাহিদা মিটিয়ে থাকে। পুনর্নভা সঠিক ব্যবহারের মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদাও মেটানো সম্ভব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।